হ্যালো এভরিওয়ান, তনয়ার পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশান তোমাদের সামনে চলে আসে। বাঙালি মাছ খেতে যেমন পছন্দ করে তেমন মাছের কিন্তু অনেক রকম পদও তারা জানে, প্রত্যেকেই এখন জানে, কিন্তু কোথাও গিয়ে মাছে ভাতে বাঙালি এই নামটার একটা ঐতিহ্যময় ইতিহাস কিন্তু তৈরি করে। তাই জন্য আজকে একটা অসাধারণ রেসিপি নিয়ে হাজির করলাম তোমাদের সামনে। আজকের রেসিপি বলতে পারো পোস্ত পাবদা। পোস্ত পাবদা বানানোর জন্য লাগছে আমাদের পাবদা মাছ। অবশ্যই যেহেতু পোস্ত পাবদা সেই জন্য তো পোস্ত লাগবেই। এখানে আমরা নিয়েছি 2 থেকে 3 চামচ মতন পোস্ত। পোস্তর কোয়ান্টিটিটা সম্পূর্ণ তোমরা মাছের ওপর আন্দাজ করে দিও। 1/2 চামচের থেকেও সামান্য কম কালো সর্ষে, তোমরা চাইলে এখানে কিন্তু সাদা সর্ষে অ্যাড করতে পারো। 2টো শুকনো লঙ্কা আর সামান্য কিছু রসুন। এখানে আমরা 3টে মাছ করছি, সেই কোয়ান্টিটি অনুসারে রসুন, 1/2 চামচের মতন কোয়ান্টিটি অনুসারে কিন্তু আদা, যেটা আমরা গ্রেট করে নিয়েছি। সামান্য একটু জল দিয়ে খুব সুন্দর একটা স্মুথ পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। এদিকে মাছের মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদের গুঁড়ো। এই পাবদা মাছে খুব বেশি কিন্তু নুনের প্রয়োজন হয় না, মাছটা একটু নোনতা নোনতা থাকে। আর সামান্য একটুখানি সর্ষের তেল, তোমরা চাইলে সাদা তেল দিতে পারো। পাবদা মাছ কিন্তু বেশ খানিকটা তেলে দিলেই ফাটে, সেই থেকে বাঁচার জন্য এটা একটা ছোট টোটকা বলতে পারো। তেল মাখিয়ে রাখলে কিন্তু মাছ ফাটে কিন্তু তুলনামূলক কম। এবার দেখো এভাবে ভালো করে মেখে রেখে দিতে হবে। কড়াইতে দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। যে কোনো জিনিস, যদি সর্ষে পাবদা খাও, পোস্ত পাবদা খাও, সে যাই খাও না কেন, বাঙালির যে কোনো মাছের রান্নাতে কিন্তু এই সর্ষের তেলের ভূমিকাটা অনেকখানি। তেল খুব ভালো গরম হলে এইভাবে মাছ দিয়ে ঢাকা চাপা দিয়ে নিজের হাত বাঁচিয়ে মাছটাকে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে এইভাবে তুলে নিতে হবে। দেখো মাছ কিন্তু আমাদের ভীষণ সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এদিকে আমাদের পোস্ত কিন্তু খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে ওই সামান্য যে তেল বেঁচেছিল সেই তেলের মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন কিন্তু ফোড়নে যাবে কালো জিরে আর সামান্য একটুখানি পেঁয়াজ। যেহেতু 3টে মাছ তাই জন্য বলতে পারো 1/2 পেঁয়াজ দিলেও চলবে, বা 2 চামচ মতন পেঁয়াজ, তোমরা চাইলে এটা গ্রেট করেও দিতে পারো। পেঁয়াজটা দিয়ে কিন্তু খুব ভালো করে হালকা একটু গোল্ডেন ব্রাউন কালার হওয়া অবধি আমাদের ভাজতে হবে। এদিকে খুব ভালো মতন ভাজা ভাজা হলে এবার সেই পেস্ট যেটাকে আমরা বেটে রেখেছিলাম মিক্সিতে, সেই পেস্টটাকে আমাদের দিতে হবে। দিয়ে খুব ভালো করে এবার কষাতে হবে। পোস্ত কিন্তু একটু কষালে বেশ ভালো গন্ধ ছাড়ে, সর্ষের মতন তিতো হয়ে যায় না। দেখো সামান্য একটু নুন, সামান্য একটু হলুদের গুঁড়ো আর কিন্তু ভালো একটা রঙের জন্য দিতে হবে সামান্য একটু চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে এটা কিন্তু হোয়াইট করতে পারো, তাহলে এই সমস্ত রঙিন জাতীয় যে সমস্ত জিনিস, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলোকে কিন্তু সম্পূর্ণ স্কিপ করতে পারো। দেওয়া হলো একটা ছোট্ট সাইজের টমেটো, যেটাকে গ্রেট করে নেওয়া হয়েছিল, সেই কিন্তু গ্রেট করা টমেটোটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে কিন্তু খুব ভালো করে এবার কষতে হবে। এটাকে কিন্তু যতক্ষণ অবধি কষবো ততক্ষণ না অবধি তেল ছাড়ছে। দেখো মশলা আমাদের ভীষণ সুন্দর কষা হয়ে গিয়েছে। সামান্য আরেকটু জল দিয়ে আবারও কিন্তু এটাকে একটু ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব। দেখবে এর থেকে খুব সুন্দর কিন্তু ওপরে তেল ভেসে আসবে। দেখো তেল ভীষণ সুন্দরভাবে ভেসে এসেছে। এইবার এটাকে কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তোমরা এবার আগের থেকে এখনের স্ট্রাকচার দেখে বুঝতে পারছো। পরিমাণ মতন ঈষদ উষ্ণ গরম জল, মাছটুকু সিদ্ধ হতে যতটুকু জলের প্রয়োজন আর যতটুকু ঝোল তোমরা পছন্দ করো, এই পোস্ত দিয়ে কিন্তু যে কোনো পোস্ত বলো বা সর্ষে দিয়ে যে কোনো মাছের ঝোল খুব বেশি তো পাতলা হয় না, কিন্তু তোমরা চাইলে এটা পাতলা ঝোল টাইপের করতে পারো, কিন্তু গা মাখাটা খেতে বেশি ভালো হয়। সেই কোয়ান্টিটি অনুসারে জল দিয়ে দেওয়া হলো চিড়ে নেওয়া কিছু কাঁচা লঙ্কা। ভালো করে জলে বলক উঠলে এবার এর মধ্যে কিন্তু আমাদের মাছগুলো ছেড়ে দিতে হবে। সম্পূর্ণভাবে এই 3টে মাছ আমরা এর মধ্যে দিয়ে দেবো। দিয়েই এবার আমাদের ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু এটাকে ফুটিয়ে সিদ্ধ করে নিতে হবে। পাবদা মাছ ভীষণ নরম একটি মাছ আর খেতে ভীষণ ভালো হয়। যে কোনো বিয়েবাড়ি বলো, যে কোনো অনুষ্ঠানে পাবদা মাছের একটা ভূমিকাই থাকে আলাদা। উপর থেকে আর কটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা এইভাবে দিয়ে
আবারও একটু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে তোমরা চাইলে ঢাকা চাপা দিতে পারো। এই যে বললাম মাছ ভীষণ নরম হয়, তাই খুব বেশি ফোটানোর প্রয়োজন নেই। দেখো মাছ আমাদের একদম রেডি। 10-15 মিনিট মতন ফুটিয়ে জাল করে নিলেই আমাদের এই পোস্ত পাবদা একদম রেডি। চলো এবার এটাকে তুলে নিয়ে প্লেটে নেওয়ার পালা। গরম ভাতে এইভাবে পোস্ত কিন্তু পাবদা দিয়ে অসাধারণ যায়। বাঙালির যে কোনো অনুষ্ঠান বলো বা রবিবারের ছুটির দিন বলো, পোস্ত পাবদা কিন্তু একটা জায়গা নিজের মতন করে তৈরি করে নেয়। বাড়িতে আত্মীয় স্বজন সকলেই আসলে বা নিজেরাও একবার এইভাবে ট্রাই করো। জানি অনেকেই হয়তো জানো, বাট যারা না জানো তাদেরকে শেয়ার করো আর নিজেরাও এইভাবে দেখে করো। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে। অনেক অনেক ধন্যবাদ।